হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেক বাই আল অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আমরা একটা ফোন নিয়ে কথা বলতে যাচ্ছি, যেটা নাকি থাকছে ওপ্পোর আপকামিং ফোন। আর এই ফোনটা লঞ্চ হতে যাচ্ছে 27শে মার্চ 2025। ওপ্পো এই ফোনটার নাম দিয়েছে ওপ্পো F29 5G। এই ফোনটা কিন্তু দুর্দান্ত লেভেলের ফোন হতে যাচ্ছে। এই ফোনটাতে ওপ্পো ইউজ করেছে IP60, IP68, IP69 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্টেড। সো এই ফোনটা যদি আপনার হাত থেকে সচরাচর পড়ে যায় তাহলে এর ডিসপ্লে কিছু হবে না। তাছাড়াও এই ফোনটা কিন্তু 18 ধরনের লিকুইড থেকে মুক্ত থাকবে। অর্থাৎ 18 ধরনের লিকুইড যদি এই ফোনটাতে লিকুইডের মধ্যে এই ফোনটা পড়ে, সেক্ষেত্রে কিন্তু ফোনটা অক্ষত থাকবে এবং ভালো থাকবে। এই ফোনটা তারা লঞ্চ করেছে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড 15 কালারওয়েজ 15। এই ফোনটাতে তারা অ্যান্ড্রয়েড আপডেট দিবে 2 বছর এবং সিকিউরিটি আপডেট হিসেবে থাকছে 3 বছর। সো এই ফোনটার চিপসেট হিসেবে আপনারা পেয়ে যাবেন স্ন্যাপড্রাগন 6 জেন অন। সো এটা কিন্তু ভালো লেভেলের একটা প্রসেসর, 8 কোরের একটা প্রসেসর, 4 ন্যানোমিটারের প্রসেসর। সো এটা কিন্তু ভালো একটা দুর্দান্ত পারফরম্যান্স করবে। আর এই প্রসেসরের জন্য আপনারা কিন্তু অনায়াসে ভালো মানের গেমিং করতে পারবেন। এই ফোনটা যদি আমরা ডিসপ্লের দিকে আসি, সেক্ষেত্রে আমরা পেয়ে যাব বড়সড় লেভেলের একটা ডিসপ্লে। সো এটা থাকছে 6.7 ইঞ্চ একটা ডিসপ্লে, যেটা নাকি থাকছে অ্যামোলেড ডিসপ্লে। সো এটা যেহেতু অ্যামোলেড ডিসপ্লে, অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাব, এটা আমরা সচরাচর জেনে থাকি। এই ফোনটার ডিসপ্লে প্রোটেক্টর হিসেবে আপনারা পেয়ে যাবেন কর্নিং গরিলা গ্লাস 7i। সো এটা কিন্তু শক্তপোক্ত লেভেলের একটা প্রোটেক্টর। আর এই ডিসপ্লেতে আপনারা পিক ব্রাইটনেস হিসাবে পেয়ে যাবেন 1200 নিটস পিক ব্রাইটনেস, যেটা ইনডোর এবং আউটডোরে ভালো লেভেলের ফিল পাবে। এই ফোনটাতে আরও পেয়ে যাবেন 120 হাই রিফ্রেশ আওয়ার্স। সো এখানে কিন্তু ভালো মানের গেমিং পারফরমেন্স সব দিক দিয়েই কিন্তু বেটার রেজাল্ট করবে এই ফোনটাতে। আর এই ডিসপ্লেটা থাকছে পাঁচশোল ডিসপ্লে। সো এই গেল ডিসপ্লে সেকশনে। আর যদি আমরা ওপ্পোর ফোনের ক্ষেত্রে আছি, সেক্ষেত্রে ওপ্পোর ক্যামেরার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। কারণ হচ্ছে ওপ্পো কিন্তু ক্যামেরার দিক দিয়ে ভালো একটা রেজাল্ট করে। এই ফোনটা যদি আমরা ক্যামেরা সেগমেন্টে আসি, সেক্ষেত্রে আমরা প্রথমেই পিছনে দেখতে পাবো একটা রাউন্ড শেপ অথবা স্কোয়ার শেপের একটা ক্যামেরা বাম, যেখানে নাকি থাকছে দুইটা ক্যামেরা। সো প্রথম প্রাইমারি ক্যামেরা হিসেবে আমরা পেয়ে যাবো 50 মেগাপিক্সেলের একটা প্রাইমারি ক্যামেরা, আর এর সাথে থাকছে ডিপ সেন্সর, যেটা নাকি থাকছে 2 মেগাপিক্সেলের। সো এখানে কিন্তু 4K 30 fps এর ভিডিও রেকর্ড করা যাবে অনায়াসে। এখন যদি আমরা আসি ফ্রন্ট বা সেলফি ক্যামেরায়, সেখানে আমরা পেয়ে যাবো একটা সিঙ্গেল ক্যামেরা, যেটা থাকছে 16 মেগাপিক্সেলের একটা প্রাইমারি ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরাতে কিন্তু আপনারা 1080 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ওপ্পোর ফোনগুলোতে কিন্তু সবসময় তাদের ফটো কোয়ালিটি ভালো মানের করার চেষ্টা করে। আর এই ফোনটার থিকনেস হিসাবে রয়ে গেছে 6.7 মিলিমিটার, আর ওয়েট হিসাবে থাকছে 185 গ্রাম। আর এই ফোনটা কিন্তু আপনারা দুইটা কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন। আর এটা থাকছে 128। আর এখানে র্যাম হিসাবে থাকছে DDR4X। আর ইন্টারনাল স্টোরেজ হিসাবে আপনারা পেয়ে যাবেন UFS 3.1। এটা কিন্তু সচরাচর সব ফোনেই দেওয়া হয় না। UFS 3.1 এগুলা কিন্তু সব ফোনেই দেওয়া হয় না, ভালো রেজাল্ট করে এগুলা। সব ক্ষেত্রে আমরা দেখতে পাবো 2.0। সো এখানে কিন্তু নেটওয়ার্কের একটা দিক তারা দেখেছে, যেটা নাকি বুস্টিং হিসাবে কাজ করবে। আর এর নেটওয়ার্ক স্পিড পাবেন আপনারা দুর্দান্ত। সো এখন যদি আমরা আসি এই ফোনটার ব্যাটারি সেগমেন্টে, সো এখানে আমরা প্রথমেই পেয়ে যাব বড়সড় একটা ব্যাটারি, যেটা নাকি থাকছে 6500 mAh এর ব্যাটারি। আর এটাকে চার্জ দেওয়ার জন্য এর বক্সে আপনারা পেয়ে যাবেন 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার। এখানে থাকছে চার্জিং দেওয়ার জন্য টাইপ সি অবশ্যই। আর এর সাথে পেয়ে যাবেন নয়েজ ক্যান্সেলেশন মাইক। আর এখানে থাকছে না 3 মিলিমিটার হেডফোন জ্যাক। ওভারঅল সব মিলিয়ে এই ফোনটা হতে যাচ্ছে দুর্দান্ত লেভেলের একটা ফোন। আর এই ফোনটা কেনার আগে অবশ্যই আপনার চতুর্দিকে লক্ষ্য করে তারপরে ফোনটা নেবেন। আশা করা যায় এই ফোনটা ওপ্পো ভালো মানের একটা ফোন গেইন করেছে। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আর এরকম টেক ভিডিও প্রত্যেকদিন পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে।